আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমি ইতি শেষ সকাল ব্লগ থেকে বলছি। দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার সকল প্রিয় আপু ও ভাইয়ারা, দিদি ও দাদারা, আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রিয় আপু ও ভাইয়ারা, এখন প্রায় রাত 11:30 বাজে আর আমি আজকের ব্লগটি শুরু করলাম। আর এই যে আপনাদের কাছে আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে কারেন্ট নেই। আর এটা হচ্ছে ব্যাকআপ লাইটে যেইটুকু আলো হয় আর কি, সেইটুকু আলোতেই মানে ভিডিওটা করেছি, তাই খুব একটা ক্লিয়ার হচ্ছে না। আর এই যে আপনার ভাইয়াকে দিয়ে আমি কাজ করে নিচ্ছি, মানে এই যে আমার এই যে থ্রি পিসগুলো আছে না, এগুলো কাটিয়ে নিচ্ছি। তো কি করব বলেন, সে না বড্ড ফাঁকিবাজ হয়ে গেছে আজকাল। আগে মানে কোনো কাজের কথা বলতেই হইতো না, বলার আগে আগে করতো। আর এখন বলে আমি ব্যস্ত থাকি। এখন মানে কিভাবে করব, ব্যস্ততার দোহাই দেয় আর কি। তো যাই হোক, আজকে পাইছি ধরা ছোঁয়ায়, এই জন্য একেবারে কাটিয়ে নিলাম কাপড়গুলো। তো বিয়ের পরপরই আপনার ভাইয়া কিছুদিন পরে আমার একটা মানে সেলাই মেশিন কিনে এনে দেয়। আর ফার্স্ট কাজটা কিন্তু সেই করছিল, সে আমার একটা থ্রি পিস বানাই দিয়েছিল। আর তারপরে সে অনেক ড্রেস বানাই দিয়েছে আমার, এত সুন্দর সুন্দর মানে ডিজাইন করে ভাষায় প্রকাশ করা যায় না। আর প্রত্যেকটা ড্রেস যে দেখে সেভাবে মানে কিনা এইরকম দেখুন। জামা কাপড় কেটে তার কোমরের অবস্থা শেষ, অ্যাক্সিডেন্ট করার পরে অবস্থা খুবই খারাপ দুইজনেরই। আর যাই হোক, যতটুকু করে ততটুকু এনাফ। তো ভিউয়ার্স, আপনারা তো দেখলেনই, একটা সেলার একটা কামিজ কাটার পরপরই আপনার ভাইয়া কোমরের পেইনে উঠে গেল। বাকিটুকু আরেকটা সেলারের কামিজ আছে, ওইটা আমি কেটে নিচ্ছি এখন। তো আমি একটু বুদ্ধি খাটিয়ে কী করলাম, আবার কষ্ট করে কে মাপ টাপ নিতে চায়, তো আপনার ভাই যে কাটছে সেগুলো কাপড়ের উপর জাস্ট ফেলাচ্ছি আর মানে কেটে নিচ্ছি। তো আপনার ভাই যে স্যালাডটা কেটে দিচ্ছে, এটা হচ্ছে সাধারণ যে সিম্পল সিম্পল মানে স্যালাডগুলো বাসায় পরি ওইগুলো আর কি। তো আমি যে স্যালাডটা বানাবো এটা হচ্ছে আফগানি স্যালাড বানাবো, তো এটা একটু মুহুরির পরিমাণ বেশি লাগবে, তো সেইটুকুই আমি একটু মেপে ঝেপে নিচ্ছি, এখন কেটে নেব। তো আমার যে সকল প্রিয় আপু ভাইয়েরা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, কিন্তু ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন, তো প্লিজ আপনারা ভুলে যাবেন না, এক্ষুনি মনে করে লাইকটি দিয়ে দেন। আপনাদের বোন মনে করিয়ে দিচ্ছে, আপনারা ভুলে যান আর আপনাদের এই বোনটা বারবার মনে করিয়ে দেয় আপনাদের, তাও বুঝি না লাইক আসে না কেন। যাই হোক, আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে যায়, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর আমিও চলে আসবো আপনাদের পরিবারে, অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধু হতে। আমার যে সকল প্রিয় আপুরা সেই আমার ভিডিওর প্রথম মানে শুরুর দিক থেকে এই পর্যন্ত আমাকে সব সময় সাপোর্ট করে আসতেছে, সব সময় আমার পাশে থাকে, আমার ভিডিও দেখে, সুন্দর সুন্দর কমেন্ট করে, তারপর লাইক দেয়, ফুল ভিডিও ওয়াচ করে, তাদেরকে আমি কি বলবো, আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আসলে ইউটিউবে কখনো একা একা এগোনো সম্ভব নয়, একে অপরের সাপোর্ট ছাড়া। তাই সকলকে সাপোর্ট করি আর পাশে থাকি আমরা। তো ভিউয়ার্স, রাতের বেলা আপনার ভাইয়া তো মানে এত কষ্ট করে কাপড় কেটে দিল, তো তার তো এখন ক্ষুধা লেগে গেছে, তো তার জন্য কি বানানো যায় শর্টকাটে। তো এই যে আমি এখানে নুডলস বানাই নিয়ে আসছি আর ডিম সিদ্ধ করে নিয়ে আসছি। তো সে তো ভীষণ খুশি, মানে সচরাচর সে ডিম মানে নুডলস এভাবে খেতে পছন্দ করে না, সে ঝোল ঝোল যে স্যুপ নুডলস ওইটা পছন্দ করে। তো আজকে আমি এইভাবে বানাইছি, এটা দেখি সে খুশি, কারণ তার ক্ষুধা লাগছে এখন। আর আমি আবার একটু এই যে ভিডিও করতেছি, এই জন্য আমার বলতেছে এই খাওয়ার সামনে রেখে ভিডিও করা, এটা আমার একদম মানে সহ্য হয় না। আর যখনই আমি খাবার নিয়ে ভিডিও করতে যাই না, তখনই এরকম করে বলে। তো কি আর করা, আমার তো ভিডিও করতেই হবে। তা আমি বললাম, নাও তুমি খাওয়া শুরু করো, সমস্যা নেই, আমি ভিডিও করতেছি, তোমার খাওয়া তুমি খাও। তো ভিউয়ার্স, এটা তার পরের দিন সকাল 10টার দিকে, সকালের আমার সমস্ত কাজকর্ম মানে গোছানো হয়ে গেছে, নাস্তা করা হয়ে গেছে। তো আমি ভাবলাম যে এখন একটু কিছুটা সময় আছে, তো কাপড়গুলো যেহেতু কাটলামই, একটু সেলাইও করি। তো এই তো এই রুমে আসলাম। আর এই যে সুনাই আর রূপায় দেখুন, কি আর করার, বেচারিদের লাস্টে আমার আলাদা আলাদা খাঁচায় রাখতে হচ্ছে, কারণ কেউ কাউকে সহ্য করতে পারে না। তো ভিউয়ার্স, এই যে বেসিনের সামনে থেকে এখানে রাখার পর আপনার সিঙ্গোনিয়াম গাছটা দেখুন কি সুন্দর হয়েছে, তাজা হয়েছে, আর অনেক সুন্দর হয়েছে আগের থেকে। আর এই যে মানি প্লান্ট গাছগুলোর তো অনেক অনেক শিকড় বেরিয়েছে, তো অনেক ভালো হয়েছে গাছগুলো আগের থেকে।
তো এই তো এখন আমি জামা সেলাই করতে বসে পড়লাম। আর জামা সেলাই করতে এসে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলা থেকে আমাদের বাসায় মানে সেলাইয়ের মেশিন ছিল, আমার বড় আপু সেলাই করতো। তো মাঝে মাঝে স্কুল ড্রেস যখন কোনো কারণে একটু বলতাম আপু সেলাই করে দেয়, আপু বলতো কেন নিজে নিজে সেলাই করে শিখতে পারিস না, তাই তখন কান্না করে দিতাম। আর এখন মানে নিজে নিজেই পারি আর কি। আগে বিয়ের পরে আমি কাটতে পারতাম না, শুধু সেলাই করতে পারতাম। এখন আল্লাহর রহমতে কাটতেও পারি, সেলাইও করতে পারি। আর শুধু পারি না, খুব ভালোভাবে পারি। আর এটার ক্রেডিট সম্পূর্ণ আপনার ভাইয়ার, কারণ আপনার ভাইয়া থেকে আমি শিখছি অনেকটা, মানে কাটাকুটির কাজ আর কি, মাপজোক। আগে তো পারতামই না একেবারে। তো এখন আগের থেকে অনেকটা অনেকটা বেটার হয়। আর আসলে আমার মতে প্রত্যেকটা মেয়ে মানুষের ঘরের প্রত্যেকটা কাজই শিখে রাখা উচিত। আর এটা অনেক অনেক কাজে লাগে। যেমন একটু আধটু যে মানে সেলাইয়ের কাজগুলো, এগুলো দর্জি দোকানে কিন্তু বারবার নিয়ে যাওয়া ভালো লাগে না। তো নিজেরা পারলে নিজেরাই আসলে ঘরে সেলাই করা যায়। তো যাই হোক, আমি এই যে জামাটায় এটা গলায় লেস লাগাচ্ছি। আর তোমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা কারা কারা শেষ পর্যন্ত আছেন, তো যারা যারা শেষ পর্যন্ত এখনও আমার সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা রইল। আর আসুন আমরা সবাই হিংসা বিভেদ ভুলে একে অপরকে সবসময় এভাবে সাপোর্ট করি, পাশে থাকি। তো সকলে আমরা একসঙ্গে এগিয়ে যাব ইনশাল্লাহ একদিন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।